এই ওয়াকফ বোর্ডটা কিতা জিনিস, ওয়াকফ প্রপার্টি বা কিতা জিনিস, জেপিসি কি জিনিস, বিল কি জিনিস আনা হয়েছিল, যার বিরুদ্ধে থাকার এই বিষয়ে আজকের ভিডিওয়ে আমরা সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আর বর্তমান বিজেপি সরকারে ওয়াকফ আইনের সংশোধনের লাগিয়া যে বিল পার্লামেন্টে পেশ করছিল, এটা নিয়ে ব্যাপক যে চর্চা আরম্ভ হয়েছে, এই বিলের মধ্যে কী এমন আছে যার কারণে গোটা দেশব্যাপী রাজনৈতিক দলসহ মুসলিম সম্প্রদায় ব্যাপক প্রতিবাদ করে। আজকে আমরা এই বিল সম্পর্কে জানবো, যে বিষয়গুলো বিলে ঢুকানো হয়েছে। তাছাড়া ওয়াকফ বোর্ড, ওয়াকফ প্রপার্টি কী জিনিস, ওয়াকফ অ্যাক্ট কিতা আসলো, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। কবে থেকে ওয়াকফ শুরু হয়েছে আর ভারতবর্ষে কবে থেকে শুরু হয়েছে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে জানবো। ওয়াকফ বিলে বিভিন্ন পরিবর্তনের কথা কোয়া হয়েছে। মূল যেগুলো লইয়া বিরোধ এবং গুরুত্বপূর্ণ এগুলোই আমি প্রথমে তুলিয়া ধরিয়ার। প্রথমেও যে বিষয়টা আনা হয়েছে যে অমুসলিম মেম্বার এখানে থাকবা, এমনকি সিইও অমুসলিমও এখানে সিলেকশন হইতে পারবা। তো এই জায়গাতে ব্যাপক বিরোধিতা এ কারণেই ওর যে যেহেতু ওয়াকফ জিনিসটা পুরো শরীয়ত সম্মত ব্যাপার, শরীয়ত মোতাবেক তার পরিচালনা এবং ওয়াকফ সম্পত্তিটা আল্লাহর জন্য উৎসর্গীকৃত, তো গোটা জিনিসটাই শরীয়ত মোতাবেক পরিচালিত হইতো। এখানে একজন অমুসলিম মেম্বার, তার না আছে শরীয়ত সম্পর্কে জ্ঞান, আর না সে শরীয়ত সম্পর্কে তার সচেতনতা আছে বা আবেগ আছে, এই কারণে এই জিনিসটারে সঠিকভাবে পরিচালনা মুসলিমরাই করতে পারবো। এই কারণে এটার ব্যাপক বিরোধিতা করিয়া হওয়ার। এ পর্যন্ত ওয়াকফ বোর্ডের যারা কর্ণধার আছেন বা ট্রাইব্যুনালের যারাও সদস্য আছেন সবও মুসলিম সদস্য। তার কারণ হইল শরীয়ত সম্পর্কে তাদের জ্ঞান আছে। বর্তমান বিলের মধ্যে একটা বিষয় হইল যে যত ওয়াকফ সম্পত্তি আছে সব জেলা স্তরে এটা রেজিস্টার্ড করতে লাগবে ভেরিফিকেশনের মাধ্যমে। তো এই জায়গাতে আইন যদি বাস্তবায়ন হতে 6 মাসের মধ্যে সব করতে লাগবো। আর আপনারা জানেন কোনো ল্যান্ড সংক্রান্ত ডিসপুট যদি তাকে বেড়া থাকে, এটা আদালতের সমাধান হইতে 1 বছর 2 বছর এমনকি 6 বছরও লাগতে পারে। তো 6 মাসের মধ্যে যদি সমাধান করা রেজিস্ট্রিত না হয়, তাইলে এটা আর ওয়াকফ বোর্ডে ওয়াকফ সম্পত্তি হিসাবে দাবি করা যেত না। এটা নিয়ে চূড়ান্ত বিরোধ চলে। ওয়াকফ প্রথাটা যেহেতু ভারতবর্ষে ডকুমেন্টেশন প্রক্রিয়া অর্থাৎ রেকর্ড তৈরি করার প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে ওয়াকফ প্রক্রিয়া চলিয়ার, এই কারণে আগে মৌখিকভাবে দান করিয়া সেই ওয়াকফ সম্পত্তিতে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন বিল্ডিং এগুলা গড়া হয়েছে। কিন্তু এখন ভেরিফিকেশনে গেলে তো সেই সব ডকুমেন্ট পাওয়া যেত না। এই কারণে তখন আর বর্তমান বিল দিয়া যে আইন বনতে যার, এই আইনে সেই ডকুমেন্টেশন প্রক্রিয়া প্রপার না হওয়ার কারণে এই ওয়াকফ সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের হাত ছাড়া হইব, অর্থাৎ এই সম্পত্তিটা আর ওয়াকফ হিসাবে আর স্বীকৃত হইতো না। তো এটার লাগিও চূড়ান্ত বিরোধিতা করা হওয়ার। সমস্ত ওয়াকফ সম্পত্তি সার্ভে করিয়া রেকর্ড তৈরি করার প্রসেস শুরু হওয়ার, এবং এটাতে যদি কোনো প্রপার্টি ওয়াকফ বোর্ডের কি ওয়াকফ বোর্ডের নাই, অর্থাৎ ওয়াকফ না ওয়াকফ নাই, এটা ফাইনালি ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া হওয়ার, রিপোর্টটা দেওয়া হওয়ার ডিসির কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আমাদের এলাকায় ডেপুটি কমিশনার বা ডিসি। তো ডিসিএ সেই সিদ্ধান্তটা ফাইনাল করবা। এখন এখানে যেটা সমস্যা দেখা দেয় যে অসংখ্য জমি বা প্রপার্টি আছে যেগুলা ওয়াকফ বোর্ড এবং সরকার উভয়ে দুই পক্ষ হইয়া এটা নিয়ে বিরোধ চলে। সরকারি অনেক দপ্তর বা কার্যালয় ওয়াকফ সম্পত্তিতে তৈরি হয়েছে হইয়া অভিযোগ। এইসব সম্পত্তির যখন সিদ্ধান্ত গ্রহণের সময় আইব, তখন একজন ডিসিএ যখন সিদ্ধান্ত গ্রহণ করবা, ডিসি যেহেতু রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, তাই সরকারের বিরুদ্ধে গিয়ে বক্তব্য বা রিপোর্ট পেশ করবা কেমনে। স্বাভাবিকভাবেও দেখা যায় যে ডিসিএ তার সরকারের পক্ষেও তার রিপোর্টটা দিবা, সাধারণত এটাও সম্ভাবনা বেশি। এই কারণে যে জায়গাতে ডিসপুট ওয়াকফ বোর্ড এবং রাজ্য সরকার, সেই জায়গাতে ডিসি সে সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, তো এটা অবশ্যই বিভ্রান্তিমূলক হইব। এটা ধারণা করিয়াও এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলে। প্রশ্ন এটাই যে যেহেতু রাজ্য সরকার তখন এই জায়গাতে একটা পার্টি, তো তার অধীনস্থ কর্মচারী কিভাবে এটা সিদ্ধান্ত নিব। নতুন বিল অনুযায়ী নতুন যেটা বোর্ড গঠন হইব, সেখানে 2 জন মহিলা মেম্বার বাধ্যতামূলক। তো এই জায়গাতে প্রশ্ন ওঠে শরীয়তের বিষয়ে মহিলারা সেইভাবে ওয়াকিবল নয়, বা এই জায়গাতে কেন এটা বাধ্যবাধকতা করা হওয়ার। এই জায়গাতে এই বিষয়ের উপরে প্রশ্ন তোলার বিভিন্ন পার্টিয়ে যে যেহেতু শবরীমালা বা এই ধরনের মন্দিরে মহিলাদের প্রবেশের ক্ষেত্রে যখন ধর্মীয়ভাবে বাধা হয়, তখন বিজেপি সরকারে সেই বাধারে স্বীকৃতি দিছে, অর্থাৎ সেখানে মহিলাদের প্রবেশের ব্যাপারে কোনো পদক্ষেপ নিছে না। এই জায়গাতে আবার ওয়াকফ সম্পত্তিতে আবার মহিলাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা, এটাও শরীয়ত ধর্মীয় বিষয়। এই কারণে এটার চূড়ান্ত বিরোধিতা করা হওয়ার।
বিভিন্ন জায়গাতে দেখা গেছে ওয়াকফ সম্পত্তি বেদখল বা দীর্ঘদিন ধরিয়া অনেকে বুক করিয়া দখল করিয়া আইতেছে। তো 12 বছর থেকে বেশি সময় ধরিয়া যারা যে জমিটা বুক করিয়া আইতেছে এই জমিটা ওই মানুষে পাওয়ার সুযোগ হই যার এই নতুন বিল অনুযায়ী, এমন অভিযোগও আছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার অধিকার আগে আসলো ট্রাইব্যুনালের, যেটা ওয়াকফ সম্পত্তির লাগে যে ট্রাইব্যুনাল গঠন করা হয় ট্রাইব্যুনালর, যেটা আদালতের কোনো বক্তব্য এখানে আসিল না। বর্তমান নতুন বিল অনুযায়ী এই ট্রাইব্যুনালের অধিকার খর্ব করিয়া এখানে দেওয়া হওয়ার যে অনেকটাই খর্ব হয়ে যার এবং আদালতে এখানেও ভূমিকা রাখতে পারবো, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, এই বিষয়টা রয়েছে। এমন অভিযোগ তুলিয়া এর চূড়ান্ত বিরোধিতা করা হওয়ার 100 বছর আগে থেকে, যখন থেকে রেকর্ড মেনটেন তার আগে থেকে ওয়াকফ প্রথা যেহেতু চলিয়ার, অসংখ্য মসজিদ, মাদ্রাসা, কবরিস্তান এগুলো চলিয়ার মৌখিক দানের মাধ্যমে। তো বর্তমান বিল অনুযায়ী এগুলার কোনো ডকুমেন্টেশনের যে ভেরিফিকেশনে গেলে হয়তো প্রপার ডকুমেন্টেশন না পাওয়া যেতে পারে। তো এই যদি ডকুমেন্টেশন প্রপার না থাকে, প্রপার ভ্যালিড কাগজপত্র না থাকে, তাইলে এই সম্পত্তিটা আর ওয়াকফের রইত নাই। এই কারণেও নতুন বিলের বিরোধিতা করা হয়। আগস্ট মাসের শুরুর দিকে যখন এই বিলটা পেশ করা হয়, তখন বিজেপি সরকারের কর্তৃক পেশ করা এই বিলের বিরোধিতায় প্রায় সব রাজনৈতিক দলও কেন আছে, যার মধ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, তৃণমূল কংগ্রেস, এআইএমআইএম সহ বিভিন্ন দল এটার বিরোধিতা করে। এই বিরোধিতার কারণে রাজ্যসভাতে ঘুরাইয়া পাঠানো হয়েছে এবং বর্তমানে জেপিসির কাছে পাঠানো হয়েছে। জেপিসি মানে হলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। তো যেহেতু পার্লামেন্টের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে সবার এই ব্যাপারে খুব বেশি নলেজ নাও থাকতে পারে, এই কারণে বিশেষ একটা কমিটি বানিয়ে দেওয়া হয়। এরা পুঙ্খানুপুঙ্খভাবে এটারে যাচাই করব যে এটার পজিটিভ নেগেটিভ যা আছে সব যাচাই করিয়া একটা প্রতিবেদন পেশ করব পার্লামেন্টের কাছে, তখন সেই অনুযায়ী সিদ্ধান্ত হইব। তো এই কমিটির কাছে এই যে জেপিসি, যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, তারা এই তদন্ত চালানির সময়, পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করার সময় বিভিন্ন মানুষ, সংস্থা, সংগঠনের তারা বক্তব্য নেয়। তো এই জায়গাতেই গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকেও তার প্রতিবাদ জানানো মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বিভিন্ন সংস্থা, সংগঠন, ধর্মীয় সংগঠনের প্রতিবাদ জানার, আর জেপিসির কাছে ইমেইল পাঠানির মাধ্যমে একটা প্রতিবাদ জানানিও সর্বস্তরে বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে এইভাবে ইমেইল পাঠানিও এটার প্রতিবাদ জানাইয়া সম্ভবত 13 তারিখ ও লাস্ট তারিখ, 13 তারিখের মধ্যেই জেপিসির কাছে এই ইমেইলের মাধ্যমে গোটা ভারতের মুসলমানদের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানোর যে কোনো উপায়ে এই বিল বাতিল করা, এবং যেটা ওয়াকফ অ্যাক্ট যেটা 1995 গঠন হয়েছে এবং 2013 সালে যেটা সংশোধনের মাধ্যমে বলিষ্ঠ একটা রূপ দেওয়া হয়েছে, সেটারে বহাল রাখার লাগেও সবে দাবি জানার। এখন আমরা জানবো ওয়াকফ মানে কি বা ওয়াকফ প্রপার্টি মানে কি। কোনো প্রপার্টি, জমি, বিল্ডিং, যদি কোনো প্রপার্টি স্থাবর অস্থাবর যদি থাকে এবং তা মানুষের কল্যাণের লাগিয়া আল্লাহর ওয়াস্তে এটা যদি দান করা হয়ে যায়, আল্লাহর নামে উৎসর্গীকৃত করা হয়, তাইলে এই সম্পত্তির ওয়াকফ প্রপার্টি। ওয়াকফ প্রথা আরম্ভ হয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেও। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু জমি আইছিল এবং তাই রাসূলুল্লাহর কাছে জানতে চাইছিল যে এটা খুব ভালো বা কীভাবে ব্যবহার করলে মানুষের উপকারে আইব। তখন তাই কইসলা যে এটা ওয়াকফ করার লাগিয়া, আল্লাহর নামে উৎসর্গিত করার লাগিয়া, এবং এটার থেকে যে লাভ আইব এটা জরুরতমন্দ মানুষের কাছে, অর্থাৎ নিডি মানুষের কাছে এই লাভ পৌঁছানোর ব্যবস্থা সেই থেকে শুরু ওয়াকফ। ভারতবর্ষে 1173 সনে সুলতান মহিউদ্দিন শামগড় জামে মসজিদর লাগিয়া প্রথম জমি ওয়াকফ করছিল। ও এটার থেকেও যতটুকু জানা গেছে, এটার থেকেও ভারতে ওয়াকফ করার যে প্রথা যেটা আছে এটা আরম্ভ। ব্রিটিশ পিরিয়ডের সময় এগুলা বাতিল করা হইলেও স্বাধীনতার বাদে 1954 সালে প্রথম ওয়াকফ অ্যাক্ট তৈরি করা হয়। 1995 সনে এটা ব্যাপক রদবদল ঘটাইয়া নতুন বা বলিষ্ঠ একটা আইন তৈরি করা হয়, যা আবার মনমোহন সিং সরকারের সময় 2013 সালে আরও সংশোধনের মাধ্যমে বলিষ্ঠ রূপ দেওয়া হয়। এই আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড তৈরি করা হয়, যেটা রাজ্যিক স্তরে কাজ করে, আর ওয়াকফ কাউন্সিল আছে কেন্দ্রীয় স্তরে যে ওয়াকফ কাউন্সিল থাকে, এটার চেয়ারম্যান তখন মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্টার, কেন্দ্রীয় মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্টার, বর্তমান সময়ে কিরেন রিজিজু বর্তমানে চেয়ারম্যানের পদে আছেন, অর্থাৎ সবচেয়ে উঁচু স্থানে আছেন। স্টেট বোর্ডে তখন একজন চেয়ারম্যান, একজন সেক্রেটারি লেভেলের IAS অফিসার তখন CEO হিসাবে সেক্রেটারিয়েটে,
আর সার্ভে কমিশনার থাকেন, একজন মুসলিম এমপি থাকেন, মুসলিম এমএলএ থাকেন, একজন লয়ার বা অ্যাডভোকেট থাকেন, আর একজন মুসলিম ইন্টেলেকচুয়াল থাকেন স্টেট বোর্ডও। সেন্ট্রাল লেভেলে কাউন্সিলে চেয়ারম্যান এবং ডিরেক্টর ছাড়াও আরও 8 জন মেম্বার থাকেন। এই ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ড দেশের যাবতীয় ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করেন। বর্তমান সময়ে একটা বিশাল পরিমাণ সম্পত্তি ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে, প্রায় 9 লক্ষ একর জমি। ভারতবর্ষে প্রায় 9 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের অধীনে আছে। এই ওয়াকফ প্রপার্টি থেকে যেসব লাভ হল বাইরে, সেটা মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের উন্নতিকল্পে ব্যবহার, এটা শরীয়তসম্মত এবং ওয়াকফ সেই উদ্দেশ্যে করা হয়েছে। এই কারণে এই সমস্ত ইনকাম মুসলিমদের কল্যাণেই ব্যয় করার কথা ব্যয় হয়। যদিও এই ওয়াকফ প্রপার্টির প্রপার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট যদি হয়, তাহলে কয়েক লক্ষ কোটি টাকা ইনকাম হইব ওয়া সম্ভব, যার মাধ্যমে মুসলিমদের ব্যাপক কল্যাণ করা সম্ভব। আজকের ভিডিও সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করিয়ান না, আগামীতে কোনো এক অকেশনে আমরা সেই বিষয়ে আলোকপাত করব এবং এ নিয়ে আমাদের সবাইরও ভাবনা চিন্তার দরকার আছে। তথ্য মতে অসংখ্য প্রপার্টি, যেটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি মানে ওয়াকফ প্রপার্টি, এটা নিয়ে এএসআইর লগে ওয়াকফ বোর্ডের বেদান বিরোধ আছে। এএসআই মানে হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা বিভিন্ন জায়গার দখল নিছে এবং এও অভিযোগ আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারি কার্যালয় বা সরকারি বিভিন্ন ব্যবস্থাপনা গড়িয়ে উঠছে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির মধ্যে। ওয়াকফ সম্পত্তিতে ঈদগাহ, মসজিদ, বিল্ডিং, বাগান, কবরস্থান, বিভিন্ন জায়গায় ক্ষেত এসবও আছে। শিক্ষা প্রতিষ্ঠানও বিভিন্ন জায়গায় গড়িয়ে তোলা হয়েছে। ওয়াকফ নিয়ে ব্যাপক প্রতিবাদ চর্চা চললেও ওয়াকফ প্রপার্টি বা ওয়াকফ বিল সম্পর্কে অনেকেরও স্পষ্ট ধারণা নাই। এর লাগিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে সহজভাবে এগুলা তুলিয়া ধরার চেষ্টা করছি। মানুষের মধ্যে ওয়াকফ প্রপার্টি নিয়ে ব্যাপক সচেতনতার লাগিয়া এই ভিডিওটা যতটুকু পারেন আপনারা শেয়ার করবা। পরবর্তীতে আমরা ওয়াকফ নিয়ে, ওয়াকফ প্রপার্টি বা ওয়াকফ অ্যাক্ট নিয়ে আরও ভিডিও কল তুলিয়া ধরমু, আপনারা সঙ্গে থাকবা।